নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁপের ভীষণই একটা টেস্টি রেসিপি। যারা পেঁপে খায় না এভাবে একবার করে দেখবেন, ভীষণই ভালো লাগে আর কেউ বুঝতেও পারবে না যে এটা পেঁপের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দেখুন পেঁপেগুলোকে এভাবে একটা পেঁপেকে এরকম 3 টুকরো করে নিয়েছি, আর পেঁপের খোসাটাও ভালো করে কিন্তু ছাড়াতে হবে। তারপরে পেঁপেগুলোকে ধুয়েই কিন্তু এভাবে কাটতে হবে। তারপরে দেখুন একটা গ্রেটার নিয়ে নিলাম। এবার গ্রেটার দিয়ে একটা একটা করে পেঁপেকে এভাবে গ্রেট করে নিতে হবে। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। দেখুন খুব সুন্দরভাবে হয়ে আসছে। আর দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু সব পেঁপেগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেল। ওটা একটা সাইডে রেখে দিয়ে এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছিলাম। ওই 2টো আলুকে একদম ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এবার আলুগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন নুন আর 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে আলুটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে নাড়াচাড়া করে একদম সিম করে 5 মিনিটের জন্য আলুটাকে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুটা কিন্তু 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু নাড়াচাড়া করে আবার আলুগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এরপর ওই একই তেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চীনাবাদাম। এবার বাদামটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। বাদামটাকে কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে। একদম সিম করে বাদামটাকে ভাজতে হবে, না হলে কিন্তু পোড়া লেগে যাবে আর খেতে ভালো লাগবে না বাদামটা। দেখুন বাদামটা নাড়াচাড়া করে ভাজা করে তুলে নিলাম। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন সাদা জিরে। ফোড়নটা দেখুন রেডি হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন নুন, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতন আদা বাটা। নুনটা এই কারণেই দিলাম, আদা বাটাটা দিলেই কিন্তু প্রচুর ছিটায়, তার জন্য নুনটা দিয়ে দিলে কিন্তু আর ছেটাবে না আদাটা। আর এবার একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু এখানে এখন গুঁড়ো মশলার ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 টিস্পুন মতন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার সব কিছু মশলা ভালো করে কষানো হয়ে গেল। এরপরে যে গ্রেট করে রেখেছিলাম পেঁপেগুলো, ওই পেঁপেগুলোও দিয়ে দিলাম। দেখুন পেঁপেগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সব কিছু মশলাটার সঙ্গে মিশিয়ে এভাবে একদম সিম করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একদম সিম করে করে ঢেকে ঢেকেই করতে হবে। তারপরে দেখুন এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম ওই ভাজা আলুটাও দিয়ে দিলাম। তারপরে সব কিছুকে আবার একটু এভাবে নাড়াচাড়া করে একদম সিম করে আবার 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর এখন দেখুন পেঁপেগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে, আর আলুটাও তো সেদ্ধ হয়েই গেছে। আবার দেখুন একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন এখন কিন্তু একদম সিম করা রয়েছে। চিনিটা দেওয়ার কারণে আরও কিন্তু পেঁপেটা নরম হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম যাতে এক্সট্রা জলটা টেনে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন আটার গুঁড়ো। এই আটার গুঁড়োটা দিলে কিন্তু আঠালো ভাবটা ভীষণ ভালো হবে। অবশ্যই চেষ্টা করবেন আটার গুঁড়োটা দেওয়ার জন্য, বা চালের গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন আবার একটু ছড়িয়ে দিলাম। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেখুন এখন কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে রেসিপিটা। আর যত ভাজা ভাজা হবে রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। এবার সবার শেষে দিয়ে দিলাম যে ভাজা বাদামগুলো ভেজে রেখেছিলাম, ওটা কিন্তু সবার শেষেই দিতে হবে, তাহলে কিন্তু ভাজা বাদামের যে ক্রিসপিনেসটা তাহলে ভালো থাকবে। দেখুন
এবার বাদামটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে রাখুন আর গরম গরম ভাত দিয়ে এটা একবার পরিবেশন করেই দেখুন, ভীষণই টেস্টি হয়।